আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা কোরআনে জানান যে আল্লাহ তাআলার কাছে বছরে মাস গণনায় মাস হলো মোট 12টি। এই বিধানটা আল্লাহ তাআলার লৌহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে। যেদিন আল্লাহ তাআলা আসমান আর জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকেই আল্লাহ তাআলার কাছে বছরে 12 মাস। আল্লাহ বলেন মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টি মাস আছে সম্মানিত মাস। এই আয়াতুল কারিমার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষদেরকে জানাইছেন বছর হলো 12 মাস। এই 12 মাসের মধ্যে 4টি মাস আছে যে মাসগুলো হলো সম্মানিত মাস। 12 মাস আমরা কিন্তু মুসলমান হিসাবে, ইসলাম ধর্মের অনুসারী হিসাবে দেখা যায় ইসলাম ধর্মের অনেক আমল মাসের সাথে দিনের সাথে সম্পর্ক আছে। রমজান মাস আসলে রমজান মাসকে কেন্দ্র করে অনেক আমল আছে। শাবান মাসেরও বিশেষ আমল আছে। রজব মাসের বিশেষ ফজিলত আছে। রবিউল আউয়াল মাসের অনেক ইতিহাস এই মাসের সাথে জড়িয়ে আছে। মুহররম মাসের সাথেও জড়িয়ে আছে। জিলকাদ, জিলহজ মাস, শাওয়াল মাস, সবগুলো মাসের সাথে আমলের সম্পর্ক আছে, ইসলামের ইতিহাসের সম্পর্ক আছে। কিন্তু আমরা মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি ছিল যে আজকে আরবি মাসের কত তারিখ, কোন মাস চলতে সেটা আমাদের জানা থাকা। কিন্তু আফসোসের বিষয় হলো আমরা মুসলমান হয়েও ইংরেজি মাসের সন জানি, তারিখ জানি, বাংলা মাসেরও জানি, কিন্তু আরবি মাসের বেলায় আমরা অনেকেই জানি না যে এখন কোন মাস চলতেছে, আজকে কত তারিখ। এটা জানা মুসলমান হিসেবে প্রত্যেকের উপরে কর্তব্য ছিল। তার কারণ হলো ইসলামে মাসের সাথে দিনের সাথে অনেক আমল জড়িয়ে আছে। তো এখন আমরা যে মাসের ভিতরে পদার্পণ করেছি এটা হলো আরবি মাস হিসেবে প্রথম মাস মুহররম মাস। এই মুহররম মাসের সাথেও তো আমলের অনেক সম্পর্ক আছে, ইতিহাস আছে, জড়িয়ে আছে। আমরা যখন ইংরেজিতে মাস শুরু হয়, বছর প্রথম দিন শুরু হয় জানুয়ারি মাস, ইংরেজিতে সবগুলো মাসের নাম আমরা বলতে পারি, বাংলাতেও হয়তো পারি, কিন্তু আরবির বেলা আমরা কেউই পারি না। তারিখ তো আমাদের জানাই থাকে না। কিন্তু মুসলমান হিসাবে ফুকাহায়ে কেরাম বলেন প্রত্যেকটা মুসলমানের উপরে জরুরি যে আরবি মাসের গণনাগুলো তার কাছে হিসাব থাকা। তা আল্লাহ তাআলা বলেন বছরে যে 12 মাস এটা নতুন করে মানুষের আবিষ্কার থেকে শুরু হয় নাই, বরং যেদিন আসমান আর জমিন আল্লাহ তাআলা বানাইছেন সেদিন থেকেই বছরে 12 মাস এর গণনা সেদিন থেকেই শুরু হয়েছে। তা আরবি মাসে প্রথম মাস হল মুহররম, এরপরে সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল উলা, জমাদুল উখরা, রজব, শাবান, রমজান, জিলকাদ, শাওয়াল মাস, জিলকাদ, জিলহজ। জিলহজ হলো সর্বশেষ মাস। এরপরে আমরা আবার মুহররম মাস শুরু করছি। তো মুহররম মাস আল্লাহ তাআলা বলেন মিনহা আরবাআতুন হুরুম, 12 মাসের মধ্যে আবার 4টা মাস আছে সবচেয়ে সম্মানিত মাস। ওই 4টা মাস কি? ফুকাহায়ে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন ওই 4টা মাস হলো লাগাতার 3টা মাস আছে যেটা লাগাতার আল্লাহ রাসূল তিনি বিদায় হজের সময় ভাষণের মধ্যে বলে গিয়েছিলেন সেই 4টা মাস কোন মাস। তা আল্লাহ রাসূল বলেছিলেন বিদায় হজের সময় সেই 4টা মাস হলো জিলকাদ, জিলহজ আর মুহররম। জিলকাদ, জিলহজ আর মুহররম এই 3টা মাস হলো লাগাতার। আর হলো রজব মাস। এই 4টা মাস হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ মাস। এর ভিতরে প্রথম মাস, বছরের প্রথম মাসের নাম হলো মুহররম মাস। মুহররম মাসের ফজিলত আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। মুহররম মাসের বরকত আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, তার সাথে অনেক আমল জড়িয়ে আছে। মুহররম মাস শুরু হয়েছে বছরের প্রথম মাস। মুহররম মাসের ভিতরে এমন একটা দিন আছে যেটাকে আমরা বলি ইয়াউমে আশুরা। মুহররম মাসের 10 তারিখ ইয়াউমে আশুরা, মুহররম মাসের 10 তারিখ। এই 10 তারিখের সাথে ইসলামের অনেক ইতিহাস
জড়িয়ে আছে, অনেক আমলের কথাও আছে। আল্লাহ রাসূল এক হাদিস আল্লাহ রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। আল্লাহ রাসূল ইরশাদ করেন, রমজান মাসের পরে আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের রোজা। রমজান মাসের পরে শ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের 10 তারিখে যে রোজা আছে, এটা আল্লাহ তাআলার কাছে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা। এই রোজাটা কিভাবে শুরু হলো? যে আল্লাহ রাসূল যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, হাদিসে আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, আল্লাহ রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাবার পর আল্লাহ রাসূল তিনি ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা, আল্লাহ রাসূল তিনি ইহুদিদেরকে পাইলেন তারা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। আল্লাহ রাসূল তাদেরকে জিজ্ঞাসা করলেন, ফাকাল লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তাদেরকে জিজ্ঞাসা করলেন, বললেন, মা হাদাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু। আল্লাহ রাসূল বলেন, ইহুদিরা তোমরা এই দিনে কেন রোজা রাখো, তার কারণ কি? ইহুদিরা জবাবে বলল, হাযা ইয়াউমুন আযীম, এটা এমন একটা দামি দিন, নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, আল্লাহ তাআলা মুহররম মাসের 10 তারিখে মূসা পয়গম্বর আর তার অনুসারী যারা ছিলেন তাদেরকে ফেরাউনের জুলুমের হাত থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন। ওয়া গরাকা ফিরআউন ওয়া কওমাহু, আর আল্লাহ তাআলা মুহররম মাসের 10 তারিখেই ফেরাউন আর তার দলবলদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এই কথা শোনার পর আল্লাহ রাসূল তিনি বললেন, ফানাহনু আহাক্কু আউলা মিনকুম বিমূসা মিনকুম, আল্লাহ রাসূল ইহুদিদেরকে বললেন, যদি তাই হয় তাহলে তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী হওয়ার যোগ্য এবং হকদার আমাদের তোমাদের চাইতে আমার বেশি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই মুক্তি পাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া তার রোজা রেখেছিলেন। ইহুদিরা বলে, তাই আমরাও রোজা রাখি। এরপরে আল্লাহ রাসূল বলেছিলেন, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, তাহলে তো আমরা তোমাদের চাইতে মূসার অনুসারী হওয়ার বেশি হকদার। এরপর আল্লাহ রাসূল তিনি ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তিনি রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখার নির্দেশ আল্লাহ রাসূল দিলেন। ওই সময় থেকে আল্লাহ রাসূল রোজা রাখলেন, সাহাবায়ে কেরামকে 10 মুহররম রোজা রাখার নির্দেশ দিলেন। রোজা রাখার পরে সাহাবায়ে কেরাম তারা আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিল। সাহাবায়ে কেরাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহররম মাসের 10 তারিখে তো ইহুদিরা রোজা রাখে, এটা তাদের একটা উৎসবের দিন, তারা এই দিনটাকে বড় সম্মান করে ইজ্জত করে, আমরাও কি তাদের সাথে অনুসরণ করে এই দিনে রোজা রাখবো? আল্লাহ রাসূল তিনি তাদের জবাবে বলেছিলেন, লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসিআ, আল্লাহ রাসূল বলেছিলেন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি, আমার হায়াত যদি আল্লাহ তাআলা আগামী মুহররম মাস পর্যন্ত পৌঁছায় দেন, তাহলে অবশ্যই আমি ইহুদিদের আমলের বিরোধিতা করে তাদের সাথে মিল না রেখে আমি 9 তারিখ মুহররমের 9 তারিখে আমি আল্লাহ তাআলার জন্য রোজা রাখবো। আল্লাহ রাসূল বলেছিলেন যে যদি আমি লাইন বাকিতু ইলা কাবিলিন, আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি, লা আসুমান্না তাসিআ, 9 তারিখেও আমি রোজা রাখবো। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহ রাসূল যেই সময় এই কথাটা বলেছেন, এর পরের বছর পর্যন্ত আল্লাহ রাসূল হায়াত পাননি। এর পরের বছর আসার আগেই আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তা আল্লাহ রাসূল একটা রোজা রাখছেন, কিন্তু বলে গেছেন, আদেশ দিয়ে গেছেন, পরের বছর যদি আমি বেঁচে থাকতাম, তাহলে অবশ্যই আমি যদি বেঁচে থাকি তাহলে মুহররম মাসে 9 তারিখে আমি রোজা রাখব, যাতে করে ইহুদিদের আমলের সাথে আমার আমল একেবারে মিলে না যায়। এই জন্য ফুকাহায়ে কেরাম বলেন
যে মুহররম মাসের 9 তারিখ আর 10 তারিখ এই 2 দিন রোজা রাখা মুস্তাহাব, উত্তম, অথবা 10 তারিখ এবং 11 তারিখ। কারণ অন্য এক হাদিসে পরের দিনের কথাও আছে। ইহুদিরা তারা রোজা রাখে একটা মুহররম মাসের 10 তারিখ, আর আমরা মুসা আলাইহিস সালাম তিনি একজন জলিল কদর নবী ছিলেন, শুকরিয়া তার যেরকম রোজা রাখছেন আমরাও রোজা রাখবো, তবে আল্লাহ রাসূলের নির্দেশ 9 তারিখ আর 10 তারিখ অথবা 10 তারিখ এবং 11 তারিখ এই 2টা রোজা আমরা রাখবো। মুহররম মাসের এই রোজাটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি। আল্লাহ তাআলা যখন উম্মতে মুহাম্মাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করছেন, ফরজ করার আগে কিন্তু উম্মতে মুহাম্মাদী এবং নবীদের উপরে মুহররম মাসের 10 তারিখে রোজাটা ফরজ ছিল। যখন আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করার মাধ্যমে উম্মতে মুহাম্মদ এবং পয়গম্বর মুহাম্মাদের উপর রমজান রোজাকে ফরজ করলেন, আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতুল কারিমার মাধ্যমে যখন আল্লাহ তাআলা পয়গম্বর মুহাম্মদ এবং তার উম্মতের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন, তারপর থেকে মুহররম মাসের রোজাটা উম্মতে মুহাম্মাদের উপর নফল হয়ে গেছে। রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুহররম মাসের রোজাটা সবার জন্য ফরজ ছিল। যখন রমজান মাসের রোজা ফরজ হইল, মুহররম মাসের রোজাটা তখন নফল হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, মুহররম মাসের 10 তারিখে 9 তারিখে রোজা রাখার ফজিলত হলো, আমার কোন উম্মত যদি মুহররম মাসে 2টা রোজা রাখে, এই 2টা রোজা রাখার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার 1 বছরের জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো মাফ করে দেন। 1 বছরে যত গুনাহ করছে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মুহররম মাসের এই ফজিলত বিশেষ করে 10ম দিনের, তার কারণটা কি, যেটাকে আরবিতে বলা ইয়াম আশুরা, আশুরার দিন। এর কারণ হলো মুফাসসিরিনে কেরাম বলেন, বিশাল বিশাল বড় বড় 10টি ঘটনা আল্লাহ তাআলা মুহররম মাসের 10ম দিনে ঘটাইছেন, যার কারণে এই 10ম দিনের ফজিলত আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আল্লাহ তাআলা বড় বড় 10টা ঘটনা আল্লাহ তাআলা মুহররম মাসের 10 তারিখে ঘটাইছেন। এর ভিতরে যেটা আমরা হাদিসে পাইলাম, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুহররম মাসের 10 তারিখে ফেরাউনের জুলুমের হাত থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। ফেরাউনের ঘটনা আমরা জানি। ফেরাউন কেমন লোক ছিল, সে একেবারে নিচ থেকে উঠে আসছে। যখন সে ক্ষমতার আসনে সিংহাসনে সে বসলো, একটা পর্যায়ে সে জনসম্মুখে দাবি করে বসলো, আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব, আমি ছাড়া আবার কে রব হইতে পারে, আমি সবচেয়ে বড় রব। ফেরাউন যখন মানুষের সামনে দাবি করলো আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব, মিশরের যত বাসিন্দা ছিল তারা 2 দলে বিভক্ত হয়ে গেল। একদল মানুষ তারা ফেরাউনের দাবিকে মেনে নিল, স্বীকার করে নিল। ফেরাউনকে বলল, হ্যাঁ আপনি আমাদের সবচেয়ে বড় রব, সবচেয়ে বড় খোদা। আরেক দল তারা মুসা আলাইহিস সালামের অনুসারী হয়ে গেল। মুসা আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করে এক আল্লাহ তাআলাকে খোদা বলে মেনে নিয়েছে, আল্লাহ তাআলাকে রব বলে তারা স্বীকার করে নিয়েছে। তো ফেরাউন সে যখন দেখলো কিছু লোক আমার অনুসারী, আমার দাবিকে মেনে নিয়েছে, আর কিছু লোক মানে নাই, ফেরাউন সে তো রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, সে রাষ্ট্রীয় যত সুযোগ সুবিধা আছে এগুলো তার অনুসারীদেরকে দিতে লাগলো। আর মুসা আলাইহিস সালামের অনুসারীদেরকে নানান দিক থেকে নানান ভাবে জুলুম, অন্যায়, অবিচার করা শুরু করলো। মুসা আলাইহিস সালাম তার অনুসারী তখন সংখ্যা ছিল এমন, নারী আর শিশু বাদ দিয়ে 6 লক্ষ মানুষ মুসা আলাইহিস সালামের অনুসারী ছিল। তারা মুসা আলাইহিস সালামের অনুসরণ করত, ফেরাউনকে রব বলে মানত। তো ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের অনুসারী বনী ইসরাঈলদেরকে নানান দিক থেকে জুলুম করা শুরু করল, তো মুসা আলাইহিস সালাম চোখের সামনে যখন জুলুম, অন্যায়, অবিচার দেখলো, তিনি আর সহ্য করতে পারলেন না, কষ্ট পাইলেন। মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আপনি আমাকে আমার অনুসারীদেরকে সাথে করে নিয়ে হিজরত করার অনুমতি দেন, দেশ ত্যাগ করে আমরা চলে যাব, তারপরেও ফেরাউনের জুলুমের হাত থেকে আপনি আমাদেরকে রেহাই করে দেন। আল্লাহ তাআলা মুসা পয়গম্বর আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন। আল্লাহ বলেন, হে মুসা আলাইহিস সালাম,
ওয়াওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি, আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানাইছেন, আল্লাহ বলেন আমি মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটাকে কবুল করলাম। বললাম হে মূসা পয়গম্বর, তুমি তোমার অনুসারী যারা আছে তাদেরকে নিয়ে 3 দিন পরে তুমি রাতের বেলায় অন্ধকারে দেশ ত্যাগ করে হিজরত করে এখান থেকে চলে যাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার অনুসারীদেরকে জানায় দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীদেরকে নিয়ে পরে 3 দিন পরে বনী ইসরাইলকে সাথে করে নিয়ে রাতের বেলায় তিনি হিজরত করে দেশ ত্যাগ করার জন্য তিনি রওনা হয়ে গেলেন। যেতে যেতে সামনে বিশাল বড় একটা নদী পড়লো, সমুদ্র পড়লো, যেটার নাম হলো বাহরে বালজুম। বিশাল বড় একটা নদী, যেটা আমরা অনেকে বুঝি নীল নদ, কিন্তু বিভিন্ন ফতোয়ার কিতাবে এবং ফুকায়ে কেরাম বলেন সেটার নাম নীল নদ ছিল না। বিশাল বড় একটা সমুদ্রের সামনে যখন গিয়ে পড়লো, ওই দিক দিয়ে ফেরাউনের কাছে সংবাদ পৌঁছে গেল, মূসা তার দলবল নিয়ে পালিয়ে এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাইতেছে। ফেরাউন বলে এইভাবে ছেড়ে দেওয়া যায় না। ফেরাউন সৈন্যবাহিনীদেরকে আদেশ দিল, সৈন্যবাহিনী অস্ত্র সজ্জিত হয়ে ফেরাউনের সাথে রওনা হয়ে গেল। মূসা তার অনুসারীদেরকে ধরবে, তাদেরকে পাকড়াও করবে, জুলুম করবে। ফেরাউন তার অনুসারী তার দলবল অস্ত্র সজ্জিত নিয়ে যখন রওনা হলো, মূসা আলাইহিস সালাম তার অনুসারী বনী ইসরাইল যখন দেখতে পাইল দূর থেকে একটা বিশাল বড় বাহিনী তাদেরকে ধরার জন্য আসতেছে, আল্লাহ তাআলা কোরআনে বলেন ফালাম্মা তারাআতিল জামাআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। ফালাম্মা তারাআতিল জামাআন, উভয় দল যখন একে অপরকে দেখতে পাইল, ক্বালা আসহাবু মূসা, মূসা আলাইহিস সালামের অনুসারী তারা বলল ইন্না লামুদরাকুন, হে মূসা পয়গম্বর, আপনার কথা শুনে আমরা হিজরত করে চলে আসলাম, এখন তো দেখি আমরা ধরা পড়ে গেলাম। যদিও এখনো ধরা পড়ে নাই, বাহ্যিক দৃষ্টিতে মনে হয় এখনো তো ধরা পড়ে নাই, কিন্তু মূসা আলাইহিস সালাম অনুসারী বলেছিল ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেছি। মুফাসসিরিনে কেরাম বলেন এইভাবে বলার কারণটা হলো যে তারা লক্ষ্য করে দেখছে পিছন দিক থেকে যদি তারা যায়, তার পিছন দিকে বিশাল বড় ফেরাউনের দলবল নিয়ে আসতেছে, ওদিকে যাওয়ার কোনো রাস্তা নাই, সামনে বিশাল বড় সমুদ্র, পার হওয়ার মতন কোনো সুযোগ নাই। তাই তারা বলেছিল ইন্না লামুদরাকুন, মূসা আমরা তো ধরা পড়ে গেছি, আর বাঁচার কোনো উপায় নাই। এতদিন মিশরে ছিলাম, জুলুম অত্যাচার অবিচার করার পরেও আমরা তো জানে প্রাণে বেঁচে ছিলাম, কিন্তু এখন তো তোমার কথা শুনে মনে হয় যে আমরা প্রাণেও বাঁচবো না, আমাদেরকে তো তারা একেবারে নিমিষে শেষ করে দিল। তো মূসা আলাইহিস সালাম তিনি একজন নবী ছিলেন, তিনি তো জানেন আল্লাহ তাআলার হুকুমে যেহেতু আসছে, আল্লাহ অবশ্যই আমাদেরকে রক্ষা করবেন। মূসা আলাইহিস সালাম তিনি জবাব বললেন কাল্লা, কখনো না, কখনোই ফেরাউন তার দলবল আমাদেরকে পাকড়াও করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। মূসা পয়গম্বর বলেন কাল্লা, কখনো না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সঙ্গে আমার রব আছে, চিন্তার কোনো কারণ নাই, তিনি অচিরেই আমাকে একটা পথ দেখাবেন। মূসা বলেন আমার সাথে আমার রব আছে, চিন্তার কারণ না, তিনি আমাকে একটা পথ দেখাবেন। তিনি এই কথার মাধ্যমে বিশ্ববাসীকে এটাও শিক্ষা দিয়েছেন যে যখন কোন একটা বান্দার সাথে আল্লাহ থাকে, রব থাকে, তখন বান্দার আর কোন চিন্তা থাকে না। আর যে আপনি আল্লাহকে অখুশি করে দুনিয়ার সব মানুষ আপনার সাথে থাকে, ক্ষমতা আপনার সাথে আছে, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, জনগণ, সব মানুষ আপনার সাথে আছে, কিন্তু রব আপনার সাথে নাই, তাহলে মনে করেন আপনি সবচেয়ে বিপদের রাস্তার ভিতরে আছেন, অচিরে আপনি ধ্বংস হয়ে যাবেন। আর যদি আল্লাহ আপনার সাথে থাকে, দুনিয়ার কোনো মানুষ থাকুক আর না থাকুক, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই নাজাত দেবেন। তো মূসা আলাইহিস সালাম তাদের অনুসারীদেরকে সান্ত্বনা দিয়ে বলেছে ইন্না মাইয়া, নিশ্চয় আমার সঙ্গে আছে রব্বি, আমার রব, সায়াহদিন, অচিরেই তিনি আমাকে একটা পথ দেখাবেন। ঠিক একই কথা আমার আপনার রাসূল তিনিও যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাইতেছিলেন, আবু বকরকে তিনি একই উত্তর দিয়েছিলেন। কোরআনের ভিতরে আছে ইদহুমা ফিল গারি, ইদহুমা ফিল গারি ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। মক্কার কাফেরদের জুলুমের হাত থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা হুকুমে যখন পয়গম্বর মুহাম্মদ তিনি হিজরত করার জন্য রওনা হলেন, মদিনা যাওয়ার পথ হলো একটা, কিন্তু আল্লাহ রাসূল ভিন্ন পথে যাওয়া শুরু করলেন। আল্লাহ রাসূল তিনি আশ্রয় নিলেন সাউর গুহার ভিতরে।
ওইখানে আশ্রয় নেওয়ার পরে মক্কার কাফেররা খুঁজতে খুঁজতে সেই জায়গা পর্যন্ত চলে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি গুহার ভিতর থেকে লক্ষ্য করে দেখলো মক্কার কাফেররা খুঁজতে খুঁজতে তালাশ করতে করতে সাউর গুহার কাছে কিনারে চলে আসছে। আবু বকর তিনি মক্কার কাফেরদের যারা খুঁজতে আসছে তাদের পা গুলো তিনি দেখতেছেন। তখন তিনি বিপদের পড়ে আল্লাহ রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মনে হয় ধরা পড়ে গেছি। মক্কার কাফেররা তালাশ করতে করতে এখানে চলে আসছে, যদি তারা একটু নিচে হয়ে তাকায় তাহলে আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহ রাসূল সেদিন বলেছিলেন, হে আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, লা তাহজান, কোনো চিন্তা করিও না, ইন্নাল্লাহ মা'ানা, তুমি জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি আমাদের সঙ্গে আছেন। আবু বকরকে বলেছে লা তাহজান, চিন্তা করো না, ইন্নাল্লাহ মা'ানা, নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে আছেন। তো মুহাদ্দিসিন কেরাম আর মুফাসসিরিন কেরাম বলেন দুইটা বাক্য, দুইটা উত্তর একাকী হলো, একরকম হলো। হযরত পয়গম্বর মূসা আলাইহিস সালামের বাক্য থেকে আল্লাহ রাসূল বাক্যটা আরো বেশি উত্তম ছিল। কারণ পয়গম্বর মূসা তিনি বলেছেন ইন্না মাইয়া, নিশ্চয় আমার সাথে আছে আমার রব। আর আল্লাহ রাসূল তিনি বলেছেন ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। মূসা পয়গম্বর আল্লাহ শব্দটা পরে উচ্চারণ করছেন, পয়গম্বর মুহাম্মদ তিনি শুরুতেই আল্লাহ শব্দের উচ্চারণ করছেন। তাছাড়া আল্লাহ রাসূল বলেছে আমাদের সঙ্গে আছেন, মূসা পয়গম্বর বলেছিল ইন্না মাইয়া রাব্বি, আমার সঙ্গে আছেন। এই জন্য তুলনামূলক দুই বাক্যের ভিতরে আমাদের রাসূল পয়গম্বর মুহাম্মদের বাক্যটা শ্রেষ্ঠ ছিল, উত্তম ছিল। পয়গম্বর মূসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে যখন বলল তখন আল্লাহ তাআলা ওহী করে জানায় দিলেন, ওয়াওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর, আল্লাহ তাআলা বলেন আমি মূসা পয়গম্বরকে আদেশ দিলাম, হে মূসা পয়গম্বর, তোমার হাতের ভিতরে যে লাঠি আছে সেই লাঠির মাধ্যমে সমুদ্রের কিনারার ভিতরে তুমি আঘাত করো। মূসা পয়গম্বর আলাইহিস সালাম তিনি তার মুজিজা স্বরূপ লাঠি দ্বারা আঘাত করলেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফানফালাক, সমুদ্রকে দুই খণ্ডিত করে দিলেন, দুই ভাগে বিভক্ত করে দিলেন। পানিগুলো একেবারে পাহাড়ের উঁচু পরিমাণ উঁচা হয়ে গেল, শক্ত হয়ে গেল। মাঝখান দিয়ে আল্লাহ তাআলা বনী ইসরাইলের জন্য 12টা রাস্তা আল্লাহ তাআলা করে দিলেন। 12টা রাস্তা করে দেওয়ার পরে মূসা আলাইহিস সালাম তিনি তার অনুসারী যারা ছিল তারা গোত্র হিসেবে 12টা দল ছিল, এই জন্য 12টা রাস্তা আল্লাহ তাআলা করে দিলেন। মূসা বলল যে তোমরা নিরাপদে, একেবারে নিরাপদে তোমরা রাস্তা পার হয়ে ওপারে চলে যাও। বনী ইসরাইল তারা নিরাপদে এপার থেকে ওপারে চলে গেল শুকনা রাস্তা দিয়ে নিরাপদে। ফেরাউন যখন পিছন দিক থেকে আক্রমণ করার জন্য আসলো, এদিক দিয়ে মূসা আলাইহিস সালাম পার হয়ে একেবারে ওপারে চলে গেছে। ফেরাউন এসে দেখে সুন্দর রাস্তা, দেখতে ভালোই দেখা যায়। ফেরাউন তার দলবল সৈন্যবাহিনীদেরকে বলল অপেক্ষা করার দরকার নেই, তাদেরকে তাড়াতাড়ি পাকড়াও করতে হবে, সুন্দর রাস্তা আছে, চিন্তার কোনো কারণ নেই, পার হয়ে যাও এই রাস্তা দিয়ে। ফেরাউন যখন তার দলবল নিয়ে রাস্তার ভিতরে নেমে পড়ল, সমুদ্রের মাঝখানে যখন চলে গেল তা আল্লাহ তাআলা হুকুম করলেন, হে সমুদ্রের পানি, আগে তুমি যেরকম ছিল এরকম হয়ে যাও। পাহাড়ে উঁচু পরিমাণ পানি ছিল, তারা একেবারে নিচে ছিল। পানিগুলো যখন সৈন্যবাহিনী তাদের উপরে হঠাৎ করে ঝাঁপিয়ে পড়লো, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন কোরআনের ভিতরে, সব ফেরাউন তার দলবল নিমিষের ভিতরে ধ্বংস হয়ে গেল। ওইখানে আল্লাহ তাআলা যে ঘটনা ঘটাইছেন, আল্লাহ তাআলা বলেন যখন ফেরাউন একেবারে দেখছে ধ্বংস হয়ে যাবে আর বাঁচার কোনো উপায় নেই, তখন সে একটা কৌশল অবলম্বন করল। আল্লাহ তাআলা কোরআনে বলেন হাত্তা ইযা আদরাকাহুল গরক, ফেরাউন যখন যুক্তি শুরু করলো, সে চিন্তা করলো আসলে আমি তো দুনিয়াতে যে দাবি করেছি আমি সবচেয়ে বড় খোদা, এটা তো মিথ্যা দাবি। আসলে যিনি আমাকে বানাইছেন, মূসা যাকে খোদা মানে, তিনি তো আমার সবচেয়ে বড় রব। তিনি বলেন দুনিয়াতে আমি ধ্বংস হয়েছি, পরকাল জিন্দেগি যাতে করে ধ্বংস না হয় সে কৌশল অবলম্বন করে সে সাথে সাথে ঈমান আনা শুরু করলো। আল্লাহ তাআলা কোরআনে বলেন قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। ফেরাউন সে সাথে সাথে বলল, আয় আল্লাহ, আমি স্বীকার করে নিলাম, আমি ওই আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করে নিলাম যে আল্লাহর উপরে বনী ইসরাইল তারা ঈমান এনেছে। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে ডাকতে বলে, যাও তাড়াতাড়ি যাও, তার মুখ দিয়ে যাতে করে কালিমা উচ্চারণ করতে না পারে। জিবরিল আলাইহিস সালাম তিনি সঙ্গে সঙ্গে আসলেন।
আসার পরে কাদা মাটি ফেরাউনের মুখের ভিতরে ঢুকাই দিলেন যাতে করে কালিমা পড়তে না পারে। আল্লাহ তাআলা বলেন, আল আন, তুমি এখন মুসলমান হইতেছো, সারা জীবন আমার নাফরমানি করেছো, জুলুম করেছো, অন্যায় করেছো, খোদা দাবি করেছো, আল আন, এখন তুমি ঈমান আনো। ওয়াকাদ আসাইতা ক্বাবলু, অথচ ইতিপূর্বে তুমি আমার নাফরমানি করেছো। কুনতা মিনাল মুফসিদিন, আর তুমি মুফসিদিনদের অন্তর্ভুক্ত ছিলে, এখন আর তোমার ঈমান কবুল করা হবে না। আল্লাহ তাআলা ডাকতে বলেন, ফাল্লাউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ তাআলা ডাকতে বলেন, ফাল্লাউমা নুনাজ্জিক, শুনে রাখো, আজকে নুনাজ্জিকা বিবাদানিক, ফেরাউনের লাশটাকে আমি, তাকে তো বাঁচাইবো না, তাকে ধ্বংস করে দেব। ফাল্লাউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি ফেরাউনের লাশটাকে, দেহটাকে আমি সংরক্ষণ করে রাখবো, যাতে করে দুনিয়াতে যত মানুষ আসে তারা এই লাশ দেখে, তার পরিণতি দেখে তারা যাতে শিক্ষা গ্রহণ করতে পারে। ঠিকই ইতিহাস যদি ঘাটেন তাহলে দেখা যায় ফেরাউনের লাশ এখনো মিশরের জাদুঘরের ভিতরে আছে। বলবেন যে তার লাশটা হয়তো আল্লাহ তাআলা সংরক্ষণ করার ওয়াদা দিয়েছেন। এখন তো নানান ধরনের মেডিসিন আছে, মেডিসিন দ্বারা মানুষের লাশ সংরক্ষণ করা যায়। কিন্তু মুসা আলাইহিস সালাম জমানা গেছে আল্লাহ রাসূল 1400 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তখন হচ্ছে এই ধরনের কোনো কিছু আবিষ্কার ছিল না। 100 বছর আগে মোবাইল ইত্যাদি কোনো কিছু আবিষ্কার ছিল না। শত শত হাজার বছর আগে ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, এবং তার লাশটাকে ওই সমুদ্রের তলদেশ থেকে বহু বছর, শত শত বছর পরে উঠানো হয়েছে। উঠানোর পরে দেখাইছে মাত্র তার 2টা দাঁত সামনে নষ্ট হয়েছিল, তার কোনো হাড্ডি কোনো কিছু নষ্ট হয় নাই। আজও পর্যন্ত দেখা যায় তার যা আছে পুরা দেহ অক্ষত আছে, আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, যাতে করে সকল মানুষ তার লাশ দেখে, পরিণতি দেখে শিক্ষা গ্রহণ করতে পারে, সব মানুষ দুনিয়াতে ইনসাফের বিচার কায়েম করতে পারে। কিন্তু আফসোসের বিষয় হলো দুনিয়ার মানুষ তার পরিণতি দেখে তারা শিক্ষা গ্রহণ করে না। আল্লাহ তাআলা সেটা নিজে কোরআনেই আফসোস গ্রহণ করছেন। আফসোস, তিনি বলছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন, আমি এত এত নিদর্শন রেখে দিয়েছি যাতে করে শিক্ষা গ্রহণ করতে পারে। কিন্তু আফসোসের বিষয় হলো যে অধিকাংশ মানুষ আমার এই নিদর্শন দেখেও তারা শিক্ষা গ্রহণ করে না। মুহাদ্দিসিনে কেরাম বলেন যে দুনিয়ার সকল শাসক তারা ফেরাউনের দিকে তাকায়, কখনো তারা মানুষের উপর জুলুম করতে পারে না, কখনো তারা অন্যায় অবিচার করতে পারে না। ফেরাউনের মতো এত ক্ষমতা আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মানুষকে দেন নাই। বর্তমান সময়ে যত ক্ষমতাবান মানুষ আছে তাদের ক্ষমতা তার ফেরাউনের মতো না। ফেরাউনকে আল্লাহ তাআলা এতদিন ক্ষমতা দেওয়ার পরে, এত ক্ষমতা দেওয়ার পরও সে যেহেতু আল্লাহ তাআলা হাত থেকে বাঁচতে পারে নাই, জুলুম করছে, আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এই সময়েও যদি মানুষ, সকল শাসকরা তারা শিক্ষা গ্রহণ করতো যে না, আমরাও যদি শাসকের আসন গ্রহণ করার পরে ইনসাফ করি তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর ইনসাফ করবেন, আর যদি আমরা জুলুম করি তাহলে আল্লাহ তাআলার হাত থেকে আমরা রেহাই পাবো না। কিন্তু আফসোসের বিষয় হলো, ওয়া ইন্না আয়াতিনা আন আয়াতিনা লাগাফিলুন, আল্লাহ তাআলা বলেন অধিকাংশ মানুষ সেই শিক্ষা গ্রহণ করেন। তো মুসা আলাইহিস সালামকে যে মুক্তি দিয়েছিলেন সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। এই জন্য আল্লাহ তাআলার কাছে এই দিনটা অনেক দামি একটা দিন। এছাড়া আল্লাহ তাআলা বহু ঘটনা ঘটাইছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুহররম মাসের 10 তারিখেই তিনি যে ভুল করেছিলেন, অপরাধের কারণে ক্ষমা চেয়েছিলেন, মুহররম মাসের 10 তারিখেই আল্লাহ তাআলা ওনার তওবা গ্রহণ করে ওনাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাম তিনিও একটা ভুল করেছিলেন, ক্ষমা চেয়েছিলেন, আল্লাহ তাআলা মুহররম মাসের 10 তারিখে তিনি তওবা গ্রহণ করে আল্লাহ তাআলা ওনাকেও মাফ করে দিয়েছেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাম, যাকে দ্বিতীয় আদম বলা হয়, নূহ আলাইহিস সালামের সব মহাপ্লাবন পৃথিবীর বুকে হয়েছে। সেই সময় 40 দিন তিনি তার অনুসারীদেরকে নিয়ে কিস্তিতে নৌকার ভিতরে তিনি ছিলেন ভাসমান। 40 দিন পরে যে পাহাড়ে তার নৌকাটা অবতরণ করেছিল, জুদি পাহাড়ে, সেই দিনটা ছিল এই মুহররম মাসের 10 তারিখ। মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা নূহ পয়গম্বর আর তার অনুসারীদেরকে মহাপ্লাবন থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। এই মুহররম মাসের 10 তারিখেই আল্লাহ তাআলা হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাম তাকে দুনিয়াতে পাঠাইছেন, এবং তিনি যখন তার অনুসারীদেরকে দাওয়াত দিলেন, তারা তাকে হত্যা করার চেষ্টা করলো। মুহররম মাসের 10 তারিখে তাদের হাত থেকে বাঁচিয়ে আল্লাহ তাআলা চতুর্থ আকাশে নিয়ে গিয়েছিলেন। মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম 40 দিন মাছের পেটের ভিতরে ছিল।
40 দিন থাকার পরে মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা ইউনূস পয়গম্বরকে মাছের পেট থেকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছিলেন। এভাবে আল্লাহ তাআলা বিশাল বড় বড় 10টি ঘটনা আল্লাহ তাআলা ঘটাইছেন। মুহররম মাসের 10 তারিখে সর্বশেষ যেই বড় ঘটনা আল্লাহ তাআলা ঘটাইছেন, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছিলেন মুহররম মাসের 10 তারিখে, হে পয়গম্বর মুহাম্মদ, আপনি জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই, করবেন না, কিন্তু তারপরও আমি আপনাকে খুশি করার জন্য আরো সুসংবাদ জানাই দিলাম, আপনার পিছনের এবং পরের জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। মুহররম মাস এই জন্য আল্লাহ তাআলার কাছে অনেক দামি একটা মাস। এই জন্য আমরা চেষ্টা করি মুহররম মাসের বিশেষ একটা ফজিলত হলো 10ই মুহররম, যেটা আগামী বুধবার দিন 10ই মুহররম। আজকে শুক্রবার দিন, এই সপ্তাহের শেষে যে বুধবার দিন আছে, যদি আমরা কেউ পারি তাহলে বুধবার দিন আর এর আগের দিন মঙ্গলবার দিন, এই 2 দিন রোজা রাখার জন্য আমরা সবাই চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুহররম মাসের ফজিলত বুঝে আমল করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।